আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রথমে একটি কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি ধুয়ে রাখা মলা শুটকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের সাথে মলা শুটকির একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মলা শুটকিটা কিছুটা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন এবং ধনিয়া বাটা দিয়ে দিব। আমার এই মিক্সচারটা হচ্ছে আদা রসুন আর ধনিয়া একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তারপর এটা খুব ভালো করে আমি সময় নিয়ে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। এটা আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এটা আরেকটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিব। আর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণও দিয়েছি, হয়তো এই ক্লিপটা মিস হয়ে গিয়েছে কোনোভাবে। তো যাই হোক, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এই মশলাটাকে খুব ভালোভাবে কষে আসলে তার মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি আজকে নতুন আলু, তারপর বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে এই রান্নাটা করছি। এটা খেতে সত্যি দুর্দান্ত হয়, খুবই মজাদার হয়। তো যাই হোক, এটাকে আমি মশলার সঙ্গে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে এখন কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেখবো এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে কিনা। আর দেখুন, আমার তরকারি থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু গরম পানি ব্যবহার করব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যেহেতু বেগুন আর পেঁয়াজগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি পানি দেওয়ার পর আবারও ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। মাখা মাখা হবে, ঝোল তো থাকবেই না, মাখা মাখা টাইপের হবে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো এই পর্যায়ে আমার তরকারিটা মোটামুটি সেদ্ধই হয়ে এসেছে। এই তো দেখাই যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর মোটামুটি হওয়ার দিকে। তো এই পর্যায়ে চলে যাব আমার লেবু গাছে, কারণ এই তরকারিতে লেবু পাতা ছাড়া এই তরকারিটা টোটালি ইনকমপ্লিট। তো আমি গাছ থেকে লেবু পাতা তুলে নিলাম। এখন এটাকে ভালোভাবে ক্লিন করে আমি তরকারির মধ্যে অ্যাড করে দিব। এটা জাস্ট হওয়ার কিছুক্ষণ আগে দিলেই হয়। তো এটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এটার ফ্লেভার জাস্ট ওয়াও। এর চেয়ে ইজি রেসিপি আর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। সো সবাই প্লিজ একবার করে হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।